আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সুমাইয়া আজাদ। দীর্ঘদিন বন্ধ থাকার পর অর্ধেক আসনে ট্রেনে যাত্রী পরিবহন সেবা চালু করা হলেও খোলা হয়নি টিকিট কাউন্টার। কিন্তু অনলাইনে অনেক যাত্রীদের টিকিট কাটার অসুবিধার কথা ভেবে 8 জুন মঙ্গলবার থেকে টিকিট কাউন্টার খোলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে আন্তনগর ও কমিউটার মিলে 19 জোড়া ট্রেন বাড়ানোর প্রস্তাবও জানানো হয় রেলপথ মন্ত্রণালয়ে। দেশে প্রথমবারের মতো পালিত হতে যাচ্ছে জাতীয় চা দিবস। 4 জুন শুক্রবার দেশজুড়ে পালিত হবে জাতীয় চা দিবস। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চা বোর্ডের উদ্যোগে উদযাপিত হবে দিবসটি। 2 জুন বাংলাদেশ চা বোর্ড আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এবারে চা দিবসের প্রতিপাদ্য হল মুজিব বর্ষের অঙ্গীকার চা শিল্পের প্রসার। 1957 সালে 4 জুন প্রথম বাঙালি হিসেবে তৎকালীন চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চা বোর্ডের চেয়ারম্যান থাকাকালে এবং স্বাধীনতার পর বাংলাদেশের চা শিল্পে বঙ্গবন্ধুর অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 4 জুন চা দিবস পালনের সিদ্ধান্ত হয়ে গেল গত বছর। 14টি থানা নিয়ে গঠিত র্যাব 10 থানাগুলোর আওতাভুক্ত বাসিন্দাদের নিরাপত্তা প্রদানে নিরলস কাজ করে যাচ্ছে এই ব্যাটালিয়ন। সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গিবাদ, কিশোর গ্যাংসহ মাদকমুক্ত ও ভেজালমুক্ত খাদ্য উপহার দেওয়ার লক্ষ্যে পরিচালিত হচ্ছে একের পর এক কার্যকরী অভিযান। র্যাব 10-এর কার্যক্রম নিয়ে দেখুন জয়নাল আবেদিনের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব জন্মলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে দেশ ও মানুষের কল্যাণে। এরই একটি অংশ র্যাব 10। রাজধানীর ওয়ারী, লালবাগ, কেরানীগঞ্জের 14টি থানা নিয়ে গঠিত এই ব্যাটালিয়ন অত্র এলাকার মানুষের নিরাপদ জীবন গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই বাহিনী। টোটাল 14টি থানা মিলেই, কিন্তু এরপরও কিন্তু আমরা অধিক্ষেত্রের বাইরেও অপারেশন করি। এটা আমাদের র্যাব হেডকোয়ার্টারের অনুমতি নিয়ে আমরা কাজ করি। তো এখানে র্যাব 10 সৃষ্টির পর থেকেই আর সাম্প্রতিক কাল পর্যন্ত আমরা বিশেষ করে মাদকের বিরুদ্ধে যে শূন্য সহিষ্ণুতা মূল লক্ষ্য রেখে আমরা অভিযান পরিচালনা করে থাকি এবং মাদককে আমরা বিন্দুমাত্র ছাড় দিই না। একের পর এক অভিযান পরিচালনা করে সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গি, কিশোর গ্যাং সহ মাদক ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করছে আইন শৃঙ্খলা নিযুক্ত এই বাহিনীটি। আর র্যাব 10-এর অধিনায়কের দায়িত্বে আছেন এডিশনাল ডিআইজি মাহফুজুর রহমান। তার এরিয়ার সকলকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি। র্যাব 10-এর এওয়ারে কিন্তু অনেক ফ্যাক্টরি, অবৈধ ফ্যাক্টরি আছে যেখানে আপনার শিশু খাদ্য তৈরি হচ্ছে, ভেজাল কসমেটিক্স তৈরি হচ্ছে, ইভেন অনেক ক্ষেত্রে আপনার অন্যান্য যে বৈদ্যুতিক সামগ্রী এগুলো কিন্তু আপনার অনেক রকমের নকল তৈরি হচ্ছে। তো এখানে আমাদের কিন্তু ধারাবাহিকভাবে আমরা আমাদের র্যাবে নিয়োজিত যারা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থা বিএসটিআই, কখনো বিএসটিআই বা কখনো আপনার হচ্ছে ভুক্ত অধিকার, সবার সাথে সমন্বিতভাবে কিন্তু আমরা বলতে গেলে প্রায় প্রতিদিনই আপনি দেখবেন যে আমাদের মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। তো এগুলো আমরা অভিযানও পরিচালনা করছি, সচেতনতামূলক কাজ করছি এবং এটা আমাদের অব্যাহত থাকবে। র্যাব 10-এর এই কার্যক্রমে সন্তুষ্ট স্থানীয়রা। এমন কার্যক্রম সারা দেশে র্যাব অব্যাহত রাখার মাধ্যমে সন্ত্রাসমুক্ত দেশ গঠনে ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। দেশে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হল আরও 30 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,724 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 1,687 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 8,05,980 জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হল ক্যাম্পাস খুলে সশরীরে পরীক্ষা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি 7টি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাজধানীর নীলক্ষেত মোড়ের পুলিশ বক্সের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় হল ক্যাম্পাস খুলে সশরীরে পরীক্ষা নেওয়ার দাবি মেনে না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দীর্ঘ 20 বছরেও সংস্কার না হয় বগুড়ার গাবতলী পোড়াদহ থেকে দুর্গাহাটা পর্যন্ত 5 কিলোমিটার সড়কটি জনাজীর্ণ দশায় যাত্রী ভোগান্তি চরমে। সড়কের সম্পূর্ণ কার্পেটিং উঠে গিয়ে পরিণতি হয়েছে উঁচু নিচু মাটির কাঁচা সড়কে। ফলে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হতে হয় যাত্রী ও যানবাহনকে। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে পালিত হচ্ছে জেলা প্রশাসন ঘোষিত লকডাউন। লকডাউনের প্রথম দিনে বিধিনিষেধের আওতায় থাকা এলাকাগুলোতে কঠোর নজরদারি করছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ওইসব এলাকায় চলাচল করছে ব্যাটারি চালিত অটোরিকশা সহ ছোট ছোট যানবাহন। শপিং মল বন্ধ থাকলেও ফুটপাতের দোকানগুলো রয়েছে খোলা। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মামুন। চুয়াডাঙ্গার দামুরহুদার সীমান্তবর্তী এলাকার কার্পাসডাঙ্গায় 7টি ও নাটুদহ ইউনিয়নের
দুটি গ্রামকে লকডাউন ঘোষণা করল উপজেলা প্রশাসন। উপজেলায় গেল 24 ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয় 25 জনের শরীরে। লকডাউন কার্যকর করতে গ্রামগুলোতে বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের সিংহদিয়ায় বুধবার সন্ধ্যায় ডিবি পুলিশ ও জেলা বিএসটিআই এর যৌথ উদ্যোগে একটি কারখানায় ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় কারখানায় প্রস্তুতকৃত দেশের প্রচলিত ব্র্যান্ডের নকল পণ্য সহ আটক করা হয় 4 কারখানা শ্রমিককে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফরিদপুর বিএসটিআই এর সহকারী পরিচালক ফিরোজ আহমেদ। বুধবার রাতে গাজীপুরের জোর পুকুরপাড় এলাকায় 3টি কোচিং সেন্টার ও একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 5টি প্রতিষ্ঠানকে 1,63,200 টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, জেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসুম এবং গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। আর নির্ধারিত আসনের থেকেও তাদের বেশি তারা কাস্টমারকে সার্ভিস রেস্টুরেন্ট প্রতিষ্ঠান থেকে আমরা 50,000 টাকা জরিমানা করি। 2 ম্যাজিস্ট্রেটের আমাদের দুজনের মোট 8টি মামলায় আমরা 1,63,000 টাকা জরিমানা করেছি। খুলনার কয়রাবেড়িবাঁধ নির্মাণ কাজের পরিদর্শনকালে কাদা ছোড়াছুড়ির ঘটনাকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন খুলনা 6 আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান বাবু। এ সময় অভিযোগ করে বলেন, জামায়াত ও বিএনপির কর্মীরা আওয়ামী লীগে অনুপ্রবেশ করে গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তকর তথ্য দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করছে। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিজের স্ত্রীকে হত্যার অভিযোগে জামালপুরের মেলান্দহের শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরকে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ। বুধবার উপজেলার কাজাইকাটা গ্রাম থেকে তাকে আটক করা হয়। মোরেলগঞ্জে নিখোঁজের 27 ঘণ্টা পরে মাদ্রাসা ছাত্র সাকিব মোল্লার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার বিকেলে ঘটনাস্থল থেকে 10 কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় পাওয়া যায় সাকিবের লাশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ। নাটোরের বড়গ্রামে গলা কেটে হত্যা করা হল শাহানুর বেগম নামের 8 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে। বুধবার দিবাগত রাতে কোনো এক সময় 3 সন্তানের জননী এই অন্তঃসত্ত্বা গৃহবধূকে কে বা কারা হাত পায়ে রক্তসহ গলা কেটে হত্যা করে রেখে যায়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বড়গ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানায় থানা পুলিশ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।